ফেরেশতাদের থেকে পাঠান নাই, আল্লাহ জিন জাতি থেকে নবী বানান নাই, ফেরেশতাদের থেকে আল্লাহ নবী বানান নাই, নবী বানাইছেন আমাদের থেকে। আমাদের যতগুলা চাহিদা আমার নবীরও তত চাহিদা, আমরা যা করতে চাই নবীও তা করেছেন। অতএব প্রতিটা কাজেই যেন আল্লাহর নবীর নমুনা আমরা পাই। এজন্য মায়ার নবীকে গোটা উম্মতের জন্য আল্লাহ মডেল বানাইছেন। কোরআনে শুধু আল্লাহ তার বিধানগুলো লিখে রাখছেন, আর কোরআনের প্রত্যেকটা বিধানের নমুনা আমাদের সামনে স্যাম্পল বানায় রাখছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা ভাই, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বন্ধু জানায় দাও তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, মন গড়া কোনো পথে নয়, তুমি যেই পথ ধরে আমাকে পাইছো এই পথ ধরেই তারা আমাকে পাইতে হবে। যদি তোমার পিছনে পিছনে আয়, তোমার পিছনে পিছনেই তারা আমাকে খুঁজে আমাকে তালাশ করে, তার ঘরের জিন্দেগির ভিতরেও যদি তোমার নমুনা পাওয়া যায়, ব্যবসার মধ্যেও যদি তোমার নমুনা তার মাঝে পাওয়া যায়, ধোঁকাবাজি করে না, মাপে কম দেয় না, মিথ্যা কথা বলে না, না না, এইভাবে যদি সেও তোমার নমুনায় ব্যবসা করে, শাটারটা বন্ধ করে দেয়, যখনই আজান হয় সাথে সাথে আজানের শব্দ শুই না দোকানদার শাটার বন্ধ করে দেয়, এইভাবে যখন তার জিন্দেগিটারে তোমার মতো পরিচালনা করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমাকে পাইতে হবে না, আমি আল্লাহ তারে খুঁজে বের করব। সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসতে হবে না, বরং আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। প্রথম প্রসঙ্গ চলছে ভালোবাসার, প্রসঙ্গ চলছে ভালোবাসার, ভালোবাসার প্রসঙ্গ আল্লাহ কেটে দিলেন, কেটে দিয়ে ইত্তেবার প্রসঙ্গ নিয়ে আসলেন, এরপরে ইত্তেবার প্রসঙ্গের পরে আবার ভালোবাসা আনলেন, কিন্তু ভালোবাসার ধরন পাল্টায় দিলেন একটা আয়াতের মধ্যে। এই আয়াতে আল্লাহ কতবার যে প্রসঙ্গ বদলাইছেন, তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম হায়রান হয়ে গেছেন যে এই আয়াতটার ভিতরে আল্লাহ কতবার যে তার তর্জ বদলাইছেন। প্রথম প্রসঙ্গটাই চলছে ভালোবাসা। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, কথাটা হবে এই রকম, কিন্তু না, আল্লাহ বলতেছেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসা না, আমার নবী যে পথ ধরে চলছে এই পথ ধরে হাঁটো, তাহলেই আমার ভালোবাসা, আমাকে ভালোবাসা হবে। এটা ছিল পরের কথা, আমাকে ভালোবাসা হয়ে যাবে, কিন্তু পরের কথাটা আল্লাহ বলতেছেন আমার নবীর পিছন ধরে যদি হাঁটো তখন আমাকে আর তুমি ভালোবাসতে হবে না, আমি তোমাকে ভালোবাসবো। পুরা উল্টাই দিলেন আল্লাহ কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেন আল্লাহ পাক বলতেছেন আমাকে তোমার খুঁজে বের করতে হবে না, নবীর পিছনে পিছনে যদি জিন্দেগি পরিচালনা করো তাহলে আমাকে তোমার পাওয়া লাগবে না, আমি তোমাকে বের করব। কেন কেন কি জন্য? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, হাকিমুল উম্মত থানভী আলাইহির রাহমা সুন্দর একটা एग्जांपल দিয়েছেন। एग्जांपलটা হলো এমন, একটা ছোট্ট বাচ্চাকে বাপ মা যখন হাঁটা শেখায় তখন সন্তানটারে বাপ মায় বলে, বাবা আসো, এই যে বাবা, এই যে আব্বু, এই যে আম্মু, একটু হাঁটো। হাঁটা শেখায় না এইভাবে, একটু দূরে দাঁড়ায় এই যে এই যে ধরো ধরো, মানে হাঁটা শেখায়। মা ভালো করে জানে তার শিশু বাচ্চা তার পর্যন্ত আসতে পারবে না, বাবা ভালো করে জানে এত দূর পর্যন্ত বাচ্চা আসতে পারবে না। যখনই সন্তান এক কদম দুই কদম দিয়া দেয় তখনই বাপ মা খুশি হইয়া দৌড় দিয়া সন্তানের কাছে যায়, সন্তানের কাছে যায় তারে কুলে জড়ায় নেয়, ফইরা যায়, যখন দেখে ফইরা যায় তখনই বাপ মা যায় দৌড় দিয়া সন্তানকে কুলে উঠায় নেয়। আর কি কয়, এই যে আব্বুরে তুমি ধরে ফেলেছো, এই যে তুমি আব্বুরে ধরে ফেলেছো। বলুন তো বাচ্চায় ধরছে না মায় গিয়া ধরছে? কথাটা বুঝেননি?
বাচ্চা ধরছে না মায় ধরছে? মায় ধরছে। এরপর বাচ্চারে কি কয়? বাচ্চারে কয় এই যে তুমি আমাকে ধরে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলতেছেন বান্দা রে, আমার হাবিবের জিন্দেগীর নমুনায় তোমার জিন্দেগি পরিচালনা করতে যাইয়া তোমার জীবনে এমন কিছু এরকম তাওরানি বাওরানি আসবে। এই পথটা এত সহজ নয়, পথটা একটু কঠিন, মাঝে মাঝে তুমি পড়ে যাওয়ার অবস্থাও হবে। কিন্তু আমার বন্ধুর পিছনে পিছনে তুমি চলার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার পর্যন্ত তোমাকে আসতে হবে না। এত কষ্ট করে আমার পর্যন্ত আসতে পারবাও না। আমি আল্লাহ আগে আগে তোমাকে কুলে নিব। সুবহানাল্লাহ। আমি তোমাকে ভালোবাসবো, আমাকে ভালোবাসতে হবে না। আমি তোমাকে ভালোবাসবো, আমাকে ধরতে হবে না। আমি আল্লাহ দয়া তোমাকে ধরবো, আমাকে পাইতে হবে না। আমি আল্লাহ দয়া তোমাকে কুলে তুলে নিব। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ। এইবার প্রসঙ্গ আরো পাল্টাই দিয়েছেন। মহব্বতের প্রসঙ্গ, ভালোবাসার প্রসঙ্গ, আল্লাহকে পাওয়ার প্রসঙ্গ, এখানে গুনাহ মাফের কথা কেন আসবে? হাকিম বলুন মুত্তানবী আলাইহির রহমা এত সুন্দর করে তিনি মিসাল দিয়েছেন। কেন তিনি আল্লাহ বলেন শুধু আমি তোমাকে আমার বন্ধুর পিছনে হাঁটার কারণে তোমাকে কুলে তুলে নিব, বিষয়টা এমন না, বরং তোমার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করব। কেন আল্লাহ জিন্দেগীর গুনার কথা আনলেন? কারণ হলো সন্তান যখন মাকে ধরতে যায়, কখনো কখনো মা ধরবার আগেই বাচ্চাটা মাটিতে পইরা যায়, ধরতে ধরতে বাচ্চাটা মাটিতে পইরা যায়, গায়ের মধ্যে তার বালি লাগে, ধুলা লাগে, তখন মা কুলে নিয়ে জারা দিয়া বালিগুলি সরায় দেয়, ধুলা বালিগুলা এইভাবে মা পরিষ্কার করে দেয়। আল্লাহ পাক বলতেছেন বান্দা রে, আমার বন্ধুর পিছনে পিছনে যখন আমি তোমাকে হাঁটতে দেখব, তখন এই পথ দিয়ে হাঁটতে যায় কখনো কখনো তোমার গায়ে গুনার ধুলা বালি লাগবে। আমি আল্লাহ আমার রহমতের কুলে উঠাইয়া তোমার এই গুনার ধুলা বালিগুলো পরিষ্কার করে দিব। আলহামদু লিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। محبতের সাথে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর নবী রহমতের নবী গোটা জিন্দেগি হলো আমার আপনার জন্য বন্দিগি। নবীর জিন্দেগি গোটা জিন্দেগিটা বন্দিগি। নবীর তরিকায় খানাটা আমার জীবনের বন্দিগি। নবীর মতো হাঁটাটাও আমার জীবনের বন্দিগি। নবীর মতো ঘুম আমার জীবনের বন্দিগি। ঠিক কিনা করে বলেন? আল্লাহর নবী রহমতের নবীর পিছনে পিছনে হাঁটার অর্থ হলো গোটা জিন্দেগির বন্দিগি বানাও। গোটা জিন্দেগির তুমি বন্দিগি বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেছেন মানুষ, আমি মানুষ বানাইছি আমার বন্দেগীর জন্য। কেমনে খাইমু কখন, ঘুমাইমু কখন, আল্লাহ যেন বুঝাইতে চান আমার বন্ধুর নমুনায় যদি তুমি ঘুমাও, বন্ধুর নমুনায় যদি তুমি খাও, তাহলে তোমার ঘুমটাও ইবাদত, খাওয়াটাও তোমার ইবাদত। বন্ধুর নমুনায় যদি তুমি ব্যবসা করি যুবক, এই ব্যবসাটাও ইবাদত বানায় দিবে কে? একটু জোরে আওয়াজ দেয়া বলেন কে? সমাজের মধ্যে কোন মানুষের সাথে মানুষের ঝগড়া, আল্লাহর নবীর বহুত বড় এক সুন্নত ছিল। নবীজি সমাজে কারো সাথে কারো ঝগড়া, কারো সাথে কারো মন কষাকষি, কারো সাথে কারো দূরত্ব এটা রাখতেন না। এটা নবীর বহুত বড় সুন্নত। আল্লাহ নবীর কাছে আসলেই নবী মিলাইয়া দিতেন। এমনকি শরীয়তের বিধান হলো যদি মুসলমান দুইজনের মধ্যে ঝগড়া থাকে, মন দূরত্ব থাকে, তাহলে এই দূরত্ব দূর করার জন্য একজন মানুষ মাঝখানে যদি মিথ্যা কথা কয়, দুইজনকে মিলায়া দেওয়ার জন্য,
এই মিশা কথাটা গুনাহ তো ওই না, বরং এই জায়গাত মিশা কথা কোয়াটাও সওয়াব হয়ে যায়। অথচ মিথ্যা কথার উপরে কোনো গুনাহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, এই কথা বলে কেন? বাচ্চাদেরকে আওয়াজ করেও না। একটা হাদিস শুনেন। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি চুরি করতে পারে? নবী কয়, হ্যাঁ পারে, ওই তো পারে, শয়তানের দোকায় পড়ে চুরি করে নিছে। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি জিনা করতে পারে? নবী কয়, হ্যাঁ পারে, শয়তানের দোকায় পড়ে করতে পারে, হয়ে যেতে পারে। সাহাবীরা এইভাবে কয়েকটা গুনার কথা জিজ্ঞেস, নবী কয়, হ্যাঁ পারে পারে। এরপরে একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি মিথ্যা বলতে পারে? নবী কয়, অসম্ভব। জোরে করেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? জিজ্ঞাইতেছেন, মুসলমান ইমানদার কি জিনা করতে পারে? নবী কয়, হ্যাঁ হয়ে যেতে পারে, শয়তানের দোকায়। আল্লাহ নবী বলছেন, মুসলমান কি গালি দিতে পারে? নবী কয়, হ্যাঁ হইতে পারে। চুরি করতে পারে? হইতে পারে। মিথ্যা বলতে পারেনি? নবী কয়, অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাহলে কি বুঝাইলেন আল্লাহ নবী? মিথ্যা কথাটা কত বড় অপরাধ। সেই মিথ্যা দুই মুসলমানের ঝগড়া দূর করার জন্য যদি মাঝখানে একজন মিথ্যা বলে, এখানে মিথ্যা বলা জায়েজ না, শুধু সওয়াবের কাম হয়ে যায়। কেমনে? দুইজনের সাথে একজনের সাথে আরেকজনের দূরত্ব, একজনে আরেকজনের নামও শুনতে পারে না, হে মাঝখানে লাগছে, দুইজনে মিলাই দিব। হের কাছে গিয়া কয়, মিয়া তুমি আব্দুর রহিম রে খারাপ জানো, এখনো তার সাথে আলাপ করে আইলাম, হে তোমার যে প্রশংসা করে, সে তোমার যে ভালা কয়, মূলত কোনতুই না, একবারে ডাহা মিথ্যা কথা কয়। আমি তো এর সাথে আলাপ করে আইছি, তোমারে কে কইছে এ তোমারে খারাপ জানে, বা এ তোমার ক্ষতি করতে চায়, এ তোমার ক্ষতি করতে চায়, কইছে কেডা? কমেন সে কয়, দূর মিয়া, আমি নিজে এখন মারতে আইছি, হে তোমার বালা চায়। হাসানি বলে হয়, ওই দিছে এর কিছু নরম কইরা হের দ্বারা গেছে গিয়া কয়, তুমি আব্দুল জব্বার রে কিতা কও, তোমার তুমি কেমন জানো? কয়, এর মতো মানুষ আসেনি, ইয়ে কবর জানা কেন লাগে? কয়, আমি ওখন মারতে আইছি, এ তোমার গুণগান গায়, এ তোমার উপকার করতে চায়, এ তোমার লাগে আরো দোয়া করে, তোমারে কে কইছে এ ক্ষতি করতে চায়? কমান সেদি কয়, আমি ওখন মারতে আইলাম, মূলত এ গেছে ওই না দাঁড়ো। কথাটা বুঝছেন নি? হ্যাঁ, দাঁড়োই গেছে না। এই অবস্থায় দুইজনের যে রাগ আছিল, একজনের প্রতি আরেকজনের খুব আছিল, একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ আছিল, এটারে নিবাইয়া মাঝখানে মিশা কথা কইয়া দুইজনরে বন্দার মিলাইয়া দিয়া দিছে। এখানেও মিথ্যা কথা শরীয়তে জায়েজ করে দিলাইছে, শুধু জায়েজ না, সওয়াব হয়ে যাব। কথাটা বুঝছেন? আল্লাহ হাসরের ময়দানে এভাবে মিলাই দিব। আল্লাহ নিজে মিলানির কাজ করবেন, মীমাংসার কাজ আল্লাহ করবেন। হাসরের মাঠে একজনের সামনে আরেকজন, একজন আল্লাহর সামনে বসা, আরেকজনে আল্লাহর সামনে বই ভাই কইব, আল্লাহ এর কি তা মাপ দিলাইবার ইচ্ছা নাই? তা আল্লাহ কত কি হইছে? খয়ারে দিতে পারতা না, এর উপরে আমার মামলা আছে। আল্লাহ কইব, কি মামলা? কয়, আমার হক নষ্ট করছে, আমার জমি নিয়ে গেছে, বা আমার টাকা মাইরে নিছে, বা আমার ইজ্জত নষ্ট করছে, আমার এই কইছে সেই কইছে। ওই যে বান্দার হক, যেটা হক নষ্ট করছে, তো বান্দার হক এটা তো জটিল মামলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে তুই এখন তোর জমি দিব কই থেকে? হাসরের মাঠে কি মানুষ জমি লই আইনি? তোর জমি দিব কই থেকে? হে জমি নিছি গে, ঠিক আছে, এখন দিব কই থেকে? কয়, এত কিছু বুঝি না, জমি যদি না থাকে এনে কি দেখতো আমারে? তো আল্লাহ পাক তখন কইব, অনেকগুলো হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে, মুসলিম শরীফও আসছে। তখন আল্লাহ পাক বলবো, বান্দারে এ দিব কেমনে? তোমার আগে আরো 10-12 জন এর উপরে মামলা দায়ের করে এর সব লোক নেকি লই গেছি গে। তুমি তো আইছো এখন, তোমার আগে আরো 10 জন এর উপরে মামলা দেয়, এর নেকি যা ছিল সব লই গেছি গে। এখন দিব কেমনে? তখন আল্লাহ পাক কইব, মাফ করে দাও। কইব, জি না, আপনি এটি কিতা কইন? আল্লাহ রেহে কইতেছে, আমি আরে মাফ করে দিলাম, মানে আপনি দি পক্ষ লইলাই। আল্লাহ কইব, না রে বান্দা, পক্ষ না, আরে মাফ করে দিলাম নাই, কোনটা কিতা করব? মাফ করে দিলাও। কইব, নাই মাফ করতাম না। কিতা কইব? কিতা কইব? মাফ করতাম না। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শোনো, আমার বান্দারে জান্নাতের কিছু আলিশান বাড়ি দেখাও। তো
তখন তার সামনে জান্নাতের আলিশান কিছু বাড়ি ধরে তুলবো আল্লাহ পাক। এই বাড়িগুলা দেখিয়া, জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়া এই গান ডুব দিলাইব, পুরা জ্ঞান হারা হয়ে যাইব। ও আল্লাহ, আল্লাহ এই বাড়ি কার? অত সুন্দর বাড়ি, এটা কোন নবীর, এটা কোন ওলি, এটা কোন কুতুবের? আল্লাহ পাক এইভাবে কইব। তখন আল্লাহ কইব, বান্দারে এটা কোন নবীরও না, এটা কোন ওলিরও না, এটা কোন কুতুবের না, এটা হইছে আমার এই দুর্বল বান্দাটারে, যার কাছে এখন কিচ্ছু নাই, এরে যদি তুমি মাফ করে দিলাও, এই বাড়ি তোমারে দিলাই। সুবহানাল্লাহ। যেরকম লাগছিল আল্লাহর সামনে ঝগড়া, আল্লাহ কিন্তু মীমাংসা করে দিছে। তখন কইব, আল্লাহ এই বাড়ি যদি আমি ফাইলাইতে আর আমার এই দাবি করে লাভ কি? যাও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মীমাংসার কাজ সমাজের মধ্যে কারোর সাথে যদি দূরত্ব থাকে, এই দূরত্ব দূর কইরা মিলায়া দেওয়ার কাজ আমার আল্লাহরও সুন্নত, নবীরও সুন্নত। এটা আল্লাহও করেন, নবীও করছেন। আর আমরা আছি লাগানির তালে, আরো বাজাবাজির তালে, ঠিক না? একজনের সাথে আরেকজনের কেমনে আরো লাগানি যায়, আরো দূরত্ব কেমনে বাড়ানি যায়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এজন্য আমার আপনার যদি আল্লাহকে পাইতে হয়, নবীর মতো চলতে হবে। আমার নবীর কাছে অভাবে কোনো মানুষ আসছে, বিপদে পড়ে কোনো মানুষ আসছে, আল্লাহর নবী তাকে সাহায্য করার চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন। না তারে ধমক দেন নাই, তারে ধমক দিয়ে ফিরিয়ে দেন নাই, নবীজি তারে উপকার করার চেষ্টা করেছেন। এর যুবক, দুনিয়ার জমিনে সমাজ জীবনে তোমার সামনে কেউ বিপদে পড়া সাহায্য চাইতে পারে, অথবা চোখের সামনে বিপদে পড়ছে, তুমি দেখতেছো সাহায্য চায় না। আমার নবীর আদর্শ হলো ওই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়া তাকে বিপদ থেকে উদ্ধার করা। কখনো তুমি অভাবী মানুষকে ধমক দিও না, কখনো তুমি এরকম সোয়ালকারী মানুষকে ধমক দিয়ে সরায় দিও না। হাকিমুল উম্মত থানভী আলাইহির রাহমা তার কিতাবের ভিতরে একটা ঘটনা এনেছেন। ঘটনাটা হলো একজন আল্লাহর বান্দা, অনেক বড় সম্পদশালী মানুষ, অনেক বড় শিল্পপতি, বিয়ে করেছে একটা সুন্দরী বউ। এই বউটা আরেক জমিদারের মেয়ে। এরপরে দেখা গেল চলছে তো চলছে, ভালোই চলছে। একদিন দুজন খানা খাইতে বসছে, স্বামী স্ত্রী দুজন খানা খাইতে বসছে। এই অবস্থায় একজন ভিক্ষুক দরজার পাশে আইসা ভিক্ষা চাইল। অভাবে মানুষ, অভাবে মানুষ, অভাবে পইরা হাত পাতলো। ওই অবস্থায় জমিদার শিল্পপতি গোসা উঠে গেল, এ তোর কি আর ভিক্ষা চাওয়ার টাইম নাই? হাত পাতার বুঝি আর সময় নাই? এখন আমি আছি বড় খাওয়ানোর মধ্যে, এখন বুঝি খাওয়া তোমার ভিক্ষা নেওয়ার টাইম? বললাম তুমি মাফ করো, এরপরও তুমি গেলা না। ধমক দিয়ে লোকটার সরাইয়া দিল, এমনকি হাত পর্যন্ত উঠাইয়া দিল। দৃশ্যটা দেখলো তার নতুন বউ গেছিল তারে সাহায্য করার জন্য, ভিক্ষা দেওয়ার জন্য। বউকে ধাক্কা দিয়ে সরাইয়া দিল। সরো, এখন আবার ভিক্ষা কিসের? সরো, এখন আবার তারকে সাহায্য করা কিসের? এত বহুত বড় বিয়াদব। খাইতে বসে এখন এসে ভিক্ষা চায়, খাইতে বসছি এখন আমার কাছে সমস্যা কয়। এই কথা বইলা স্ত্রীরে নিয়ে আসলো। স্ত্রী পরে গেল, মনটা খারাপ করলো। বিবি সাহেব কয়, আল্লাহ, কার বাড়িতে আমার আব্বা আম্মা আমারে বিয়া দিল? লোকটার দিল এত পাষাণ, এত কঠিন লোকটার দিল। অভাবী মানুষটারে ধাক্কা দিয়া বসলো। স্ত্রী মনে কষ্ট পাইল। ভাইরা বন্ধুরা, দিন যায় রাত যায়, সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ নেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ধন দৌলত আল্লাহ কখনো কখনো মানুষকে দিয়া পরীক্ষা নেই রে যুবক। ধন দৌলতের সে ঠিক মতো শুকরিয়া আদায় করে কিনা? আবার কখনো কখনো মানুষকে অভাবে ফেলায়া আল্লাহ পাক পরীক্ষা নেয়, তার মধ্যে সবর আছে কিনা। অভাবী মানুষের উপরে পরীক্ষা হলো সবরের, আর সচ্ছল সুখী মানুষের উপরে পরীক্ষা হলো শুকরিয়া। ঠিক কিনা? যে অভাবী মানুষটা অভাবে পইরা সবর করবো, আল্লাহ
তুমি আমার গরিব বানাইছো, আল্লাহ আমি তোমার উপরে নারাজ না, আল্লাহ আমি তোমার হুকুম মানতেছি, পরকালে সুখ দিও। দুনিয়া তো সুখ পাইলাম না, যা মন চায় তা খাইতাম পারলাম না, চোখের সামনে ধনী কত কিছু খাইলো, ফুলা ফান্ডে কত কিছু কিনে দিল, আমি পারলাম না। আল্লাহ আমি তোমার উপর নারাজ না, আল্লাহ তবে আমার চিরস্থায়ী জীবনে সুখ দিও। এই কথাটা কয়ে লোকটা নামাজ পড়ে, আল্লাহরে ডরায়। এবার আল্লাহ নবী বলতেছেন, মারা যাওয়ার পরে ধনী মানুষটা যে তার মতোই নামাজি ছিল, যে ধনী মানুষটা তার মতোই আল্লাহকে ভয় করে চলতো, দুজন এক কাতারে নামাজ পড়তো, এই দুইজন একই জান্নাতের জান্নাতি, একই ক্যাটাগরির জান্নাতি। তবু আল্লাহ পাক ওই গরিব দুনিয়াতে যে ধনীর থেকে আরামায়েশের লাইনে 50-60 বছর পিছায় আসিল, আর ধনী 50-60 বছর আগে আসিল, হায়াত যতদিন এতদিন ধনী আরাম করছে, তাহলে 60-70 বছর গরিব আরামের লাইনে তার থেকে পিছিয়ে, আর ধনী আগায়া পরকালের জীবনে আল্লাহ এর বিনিময় দিবেন গরিবকে ওই ধনীর 500 বছর আগে চিরস্থায়ী সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ গরিবকে করে দিবেন। সমান সমান নয়, আল্লাহ এই কথা বলবেন না ধনী আরাম করছে তোমার থেকে বেশি 60 বছর, তেনেও ধনীর 60 বছর আগে তোমারে আমি তোমার জান্নাত দিয়ে দিলাম, এমনটা না। যেহেতু দুনিয়ার সুখ শান্তিটা চোখের সামনে ছিল, আর পরকালের সুখ শান্তিটা চোখের আড়ালে ছিল, ওই আড়ালের সুখ শান্তির উপরে বিশ্বাস কইরা তুমি যে আমার উপরে সবর কইরা মসজিদে গেছো, আমি আল্লাহ পুরস্কার ডাবলের ডাবলও না, কত ডাবল? 60-70 বছরের বদলা না, 60-70 বছরের বেশ কম না, বেশ কম ধরাইবেন আল্লাহ 500 বছর। কয়শো বছর? ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। আল্লাহর নবী রহমতের নবী বলছেন 500 বছর। আর এটা হলো জান্নাতে যাওয়ার একটা তার পুরস্কার। আর দুনিয়ার লাইনে মসজিদে একসাথে যে নামাজ পড়ছে, এইবার ধনীও হাত উঠাইছে, গরিবও হাত উঠাইছে। ধনী তো আলহামদুলিল্লাহ পেটটা বইরা খাইয়া খুব দামি দামি খানা খাইয়া মসজিদে আইছে, আর গরিব তো হয়তো একটা রুটি খাইয়া মসজিদে আইছে। এখন কি দুইজনের হাত একই রকম? আল্লাহ নবী কয় না, ধনীর হাতের আগে গরিবের হাতের দোয়া কবুল হবে। শুধু তাই না, নবী বলেছেন যদি 10,000 দিরহাম ধনীর দোয়ার সাথে মসজিদও দানও করে, একজন ধনী 10,000 দিরহাম আল্লাহর ঘরে দান করছে আর হাত উঠাইছে, তাহলে ধনীর খালি হাত না, ধনীর বড় হাত। তবুও নবী বলেছেন গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ দুনিয়াতে তুমি আমারে গরিবে হালতে রাখো, মরণ দিও গরিবে হালতে, হাসরের মাঠে উঠাইও গরিবদের সাথে। কেন? নবী বলেছেন গরিবদের সাথে হাসরের ময়দানে আমি উঠবো, গরিবরাই আমার সাথে হাসরের মাঠে সবার আগে উঠবে। এবং ওয়াদখুলুল জান্নাতা মাই ফুকারাউল মুসলিমিন, আমি নবী সবার আগে জান্নাতে যাব, আর আমার সাথে থাকবে আমার উম্মতের গরিব নামাজি বান্দারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত পুরস্কার আল্লাহ যাদের জন্য রাখছেন, এই গরিবরা যখন ফজরের নামাজের টাইমে আলো যায়, অথচ আযান শুনে নামাজটা পড়ে যায় না, বলেন তার মতো কপাল পুরা আল্লাহর জমিনে আর কেউ আসেনি। যার 2 রাকাত নামাজ, ধনীর নামাজ, দুইটার মাঝে আসমান জমিন তফাৎ। যার হাতের দোয়া আর ধনীর হাতের দোয়া অনেক তফাৎ। সেই গরিব এই সুসংবাদ শোনার পরেও যখন আজান শুনলো ফজরের, কারণ ফজরের সময় তার বন্ধ যাওয়া লাগবেই, তার কাম ডিউটি, কিন্তু সে আজানটা শুনে নামাজটা পড়ে গেল না, সে নামাজটা না পড়ে হাওলে গেল, অথচ উঠলো ফজরের টাইমে। তার মতো কপাল ফুরা আল্লাহর জমিনে কেউ নাই। দুনিয়ার জমিনেও কষ্ট করলো, আর আখিরাতের জমিনে চিরস্থায়ী জমিনেও দেয়া কষ্ট করলো। এজন্য ভাইরা আমার, ওই মহিলা নববধূ অনেক কষ্ট পাইল, অনেক কষ্ট, মনের ভিতরে অনেক যন্ত্রণা। আল্লাহ
আল্লাহ আমার বাপ মা আমাকে কোথায় বিয়া দিল, আল্লাহ আমাকে কোথায় আমার আব্বা আম্মা বিয়া দিল। আমার স্বামীটা তো অনেক বড় কঠিন দিলের মানুষ, অনেক বড় শক্ত দিলের মানুষ। এই বইলা স্বামীর সাথে সংসার করতেছে রে ভাই। কিছুদিন পরেই স্বামীর সংসারের মধ্যে অশান্তি শুরু হলো। কেমনে অশান্তি শুরু হলো? স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি নয়, অশান্তি শুরু হয়েছে তার একে একে সমস্ত ধন দৌলত আস্তে আস্তে কমতে শুরু হলো। জমি জমা কমতে লাগলো, ফ্যাক্টরিতে আগুন ধরে গেল, ব্যবসায় লাভ না শুধু লস আর লস হতে লাগলো। কারণ সম্পদ দেয় যিনি, সম্পদ নেয় তিনি। ঠিক কিনা ধরে বলেন? নাকি ফরিদপুর খাজা বাবার দরবারে গেলে ধনী হওয়া যায়? আমাদের দেশে কিছু মানুষ আছে তো, খাজা বাবার দরবারে কেন যাও? শুনলাম বাবার দরবারে গেলে ধনী হওয়া যায়। ইমান থাকবে না যাবে? আরো জোরে বলুন। কোন বাবার দরবারে গেলে ধনী হওয়া যায়, এই নিয়ত, এই ইয়াকিন, এই বিশ্বাস, এই আকীদা যদি থাকে তাহলে ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। অল্প দিনের ভিতরেই তার সমস্ত সম্পদ ধস নামলো, ব্যবসা বাণিজ্য ধস নামলো। ভাইরা বন্ধুরা, এইভাবে দিন যাইতেছে। একটা পর্যায়ে দেখা গেল সে একদম অভাবী হয়ে পড়লো। এমনকি ওই বিবি এই বিবিকে আর রাখতে পারলো না। বিবিও তার বাপার বাড়িতে চলে গেল। খাওয়ান নাই, ঘুম নাই, এমনকি ঘর বাড়িগুলা পর্যন্ত বিক্রি করা শুরু করলো। বউ তার বাপের বাড়ি চলে গেল। জমিদারের মেয়ে একে একে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, চলে গেল বাপের বাড়িতে। চলতেছে দিন, চলতেছে। বেশ কিছুদিন পর বাবা আরেকটা জমিদারের কাছে তার বিয়ে দিল। ওই বাড়িতে যাওয়ার পর স্বামীর সাথে খাইতে বসলো। ওই অবস্থায়, খানা খাওয়া অবস্থায় একজন ভিক্ষুক দরজার সামনে আইসা আবার ভিক্ষা চাইল। সাথে সাথে স্ত্রীর মনে পড়ে গেল, আমার আগের স্বামীর সাথে খানা খাওয়া অবস্থায় একটা ভিক্ষুক ভিক্ষা চাইছিল গো। আর আমার স্বামী তার সাথে খারাপ আচরণ করার কারণে তার সমস্ত সম্পদ একে একে সব চলে গেল। হায়, এখন আমার নতুন স্বামী কি করে জানি আল্লাহ তুমি জানো। সে কি ভালো আচরণ করে না খারাপ করে? দেখা গেল না, বিবি যখন উঠছে তারে ভিক্ষা দেওয়ার জন্য, নতুন স্বামী ডাক দেয়া কই, বিবি গো, ও বিবি, তোমার দেওয়া লাগবে না, আমি যাইতেছি। এই বইলা সে গেল ভিক্ষুকের কাছে। যাইয়া তারে শুধু ভিক্ষা দিল তা না, ঘরের ভিতরে ঢুকায় তার খানার ব্যবস্থা করতেছে, তার সাথে সুন্দর আচরণ করতেছে, খাওয়ায় দাওয়ায় ভিক্ষা টিকা দিয়া এরপরে তার বিদায় দিবে। ওই অবস্থায় বিবি যখন ভিক্ষুকের চেহারার দিকে বিবি তাকায়, তাকায় সাথে সাথে বিবি মাথায় হাত দিয়া মাটিতে বসে যায়। ঘটনা কি? স্বামী আইসা ধরছে বিবিরে, কি গো বিবি, কারণ কি? কি হলো? তুমি কেন গান হয়ে গেছো? তখনই চোখ থেকে দর দর করে পানি পড়ে আর বলতেছে, স্বামী গো, ও স্বামী, তুমি তো জানো আমার তোমার আগে আমার আরেকটা বিয়া হয়েছিল। বলে, হ আমি জানি। আমি আমার স্বামীর কাছে ছিলাম। ওই স্বামীর কাছে থাকা অবস্থায় একটা ভিক্ষুক খানা খাওয়া অবস্থায় ভিক্ষা চাইছিল। আমি ভিক্ষা দিতে গেছিলাম, স্বামী আমার সাথেও খারাপ আচরণ করছে, ভিক্ষুকের সাথেও খারাপ আচরণ করছে। এরপরে আমার স্বামী সহায় সম্পদের মধ্যে আস্তে আস্তে ক্ষতি আর লস ধস নামলো। অল্প দিনের ভিতরে সে আমাকে পর্যন্ত রাখতে পারলো না। কিন্তু তার কি হালত আমি কিছু জানি না। আজকে আমি যখন ওই ভিক্ষুকের চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখি এই ভিক্ষুক অন্য কেউ নয়, আমার আগের স্বামী যে এক সময় জমিদার ছিল, এই জমিদার কি আল্লাহ পাক ভিক্ষুক বানায়া আপনার ঘরে পাঠাইছে। আল্লাহ পাক কি না পারে? এই বইলা স্ত্রী কাঁদতেছে। তখন নতুন স্বামী তখন চোখের পানিটা স্ত্রীর মুছে আর কই, বিবি, ও বিবি, তোমার কথা শেষ নেই। বলে, হ, এইবার তুমি আমার কথা শোনো।
আজকের ভিক্ষুকে দেখে তুমি চিনে ফেলেছো, এই ভিক্ষুক হলো তোমার ওই দিনের স্বামী। কিন্তু তুমি কি জানো গো বিবি, ওই দিন তোমার বাড়িতে যে ভিক্ষুক গিয়েছিল, এই ভিক্ষুক কেমন, এই ভিক্ষুকের চেহারা কেমন তা কি তুমি জানো? কয় না, ভিক্ষুককে আমি ঠিক মতো দেখতেই পারি নাই। তখন স্বামী কইতেছে, ওই দিনের ভিক্ষুক আর কেউ নয়, আজকে যে জমিদারের সাথে তোমার বিয়া হইছে, আমি ছিলাম ওই দিনের ভিক্ষুক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ समाई तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी तू मुइद्दी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई बरी अज खुरदन अखुफ्तन बरी अज तहमत मर्दान बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई ला इलाहा इल्लल्लाह जुरे আপনার মোহাব্বতের সাথে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, চোখটা মুইজে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।